ইউটিউবে ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিউজ আসছে না। এর প্রধান একটা কারণ, প্রথম কারণটাই হলো আপনার থাম্বনেল যদি ঠিকঠাক না হয়। আপনার ভিডিওর যে ব্যানার, ভিডিওর যে পোস্টার, সেই পোস্টারটা যদি না ঠিক হয়, ভিডিও যদি দর্শকের কাছে পোস্টারটা যদি দর্শকের কাছে ঠিক না লাগে, তাহলে কিন্তু দর্শকরা সেই পোস্টার ব্যানার বা থাম্বনেলের উপরে ক্লিক করে ভেতরে ঢুকবে না, অতএব ভিডিওটা দেখবে না। অতএব প্রথম কাজ হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেলটা ঠিক ঠিক করা। এটা আমরা 2-3টে পদ্ধতি আছে, আজকে আমরা একটাই পদ্ধতি আলোচনা করব, সেটা হচ্ছে canva.com। গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে canva.com, ঠিক আছে? অনলাইনেও করতে পারো, আর যদি না হয় তাহলে মোবাইলের মধ্যে ক্যানভা অ্যাপ পাওয়া যায়, প্লে স্টোর থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো canva.com এর, ওখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারো। তুমি চলে যাবো canva.com এ। এই canva.com এমন একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার ব্যানার, পোস্টার বানিয়ে নিতে পারবেন। আপনি যে ভিডিওটা ছাড়ছেন সেই ভিডিওটার একদম সঠিক থাম্বনেল যদি আপনি ব্যবহার করতে না পারেন বা তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কোনোদিনই আসবে না। অতএব চলো সরাসরি দেখা যাক কিভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়। ঠিক আছে, আমরা চলে যাবো সরাসরি canva.com এ। এটা শুধুমাত্র কম্পিউটার থেকেই করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা সবাই ফোন থেকে করতে পারো, তবে ডেস্কটপ মোডটা অবশ্যই অন করে নেবে। সরাসরি চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। গুগলে যাওয়ার পরে আমরা প্রথমে ক্যানভা লিখে সার্চ করব, প্রথম যেই লিঙ্কটা পাবো সেখানে আমরা ক্লিক করব। তারপর একটা নতুন পেজ খুলব, যেটাকে আমরা ক্যানভার হোম পেজ বলবো। As you can see in the middle, এই যে মাঝখানে দেখছেন here সার্চ you can বাটনটা, find what এই you সার্চ need to বাটনটার win. এখানে আপনি আপনার কি দরকার সেটা এখানে খুঁজে নিতে পারবেন। আমি যেহেতু ইউটিউব থাম্বনেল খুঁজছি, সেটা আমার এখন এখানে সার্চ করতে হচ্ছে না, নিচেই এখানে দেওয়া আছে, এটা দেখে নেবেন কোথায় দেওয়া আছে। যদি না থাকে তাহলে সার্চ করে নিতে পারেন। এটার উপরে ক্লিক করবো আমি, ইউটিউব থাম্বনেল। ক্লিক করার পরে নতুন আবার করে একটা পেজ খুলবে। এই পেজটা হচ্ছে আপনার মেন প্রজেক্ট পেজ, এখানে আপনার প্রজেক্টটা তৈরি হবে। এই যে সার্চ বাটন আছে, এখানেও একটা, আপনি কি ধরনের থাম্বনেল চাইছেন সেটা আপনি এখানে লিখে নিতে পারেন। আমি একটা লিখে নিচ্ছি, টেকনিক্যাল সার্ভিস। আমি আমার মতো একটা বেছে নিচ্ছি এখান থেকে, আমার পছন্দ মতো। আপনারাও আপনাদের পছন্দ মতো একটা থাম্বনেলের টেমপ্লেটস বেছে নেবেন এখান থেকে। আমি একটা পছন্দ মতো বেছে নিচ্ছি। ঠিক আছে, বাছা হয়ে গেছে। তাই আমি এখানে কিছুই করবো না, আমি শুধু এই ফটোটাকে চেঞ্জ করব। যেহেতু এই নিচে দেখুন লাল মার্ক করে দেওয়া ছিল, ওইখানটা থেকে ক্লিক করলে ফটোটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পরে এই বাঁদিকে দেখুন অনেক অপশান আছে, আমি এখান থেকে আপলোড অপশানটা ইউজ করব। ঠিক আছে, নিচে ফটোজ আছে, আমি অনেক কিছু ইউজ করা যেতে পারে। যেহেতু আমি এখানে একটা ফটো দরকার আপাতত, তো আমি এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার মতো একটা ফটো আমি বেছে নেব। ঠিক আছে, আমার এই ছবিটা ঠিক লাগছে, তাই আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এটার পজিশনটা সেট করে নিই। তা এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি যদি তৈরি করতে চাও, তাহলে তোমরা আমাকে বলতে পারো, যে আমি বলে দেবো। আমি এখান থেকে সব টেক্সটগুলো চেঞ্জ করে নিচ্ছি, যেরকম হাউ টু ক্রিয়েট থাম্বনেল। ঠিক আছে, এরপরে আমরা লিখবো। এর যদি কালার চেঞ্জ করতে চাও তাহলে এই ওপর থেকে করতে পারো। ঠিক আছে, বিভিন্ন ধরনের কালার ইউজ করতে আপনারা। আমি কালো রঙের রাখলাম। এরপরে আমি যদি আমার মনে হয় যে না, আমি অন্য কিছু লিখতে চাই, সেটাও লিখতে পারি। যে এরকম খুশি আমি এখানে কোনো ডিজাইন তৈরি করতে পারি নিজের মন মতো। ঠিক আছে, আমি একটা জাস্ট তৈরি করে দেখাচ্ছি তোমাদের, যে আমি জাস্ট একটা তৈরি করে দেখাচ্ছি। আবার নতুন করে অ্যাড টেক্সটে যাবে, টেক্সটে গিয়ে অ্যাড এ হেডলাইন বলব। ইউটিউবটাকে ঠিক জায়গায় সেট করে দিই। ঠিক আছে, থাম্বনেলটাকে ঠিক জায়গায় সেট করে দেবো। এগুলো জাস্ট মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখলেই সব এদিক থেকে ওদিকে নড়ানো যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তোমরাও এভাবেই করবে, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারো। আমার একটা নর্মালি তৈরি করছি আমি, জাস্ট তোমাদের দেখানোর জন্য এখান থেকে কীভাবে প্রস্তুত করা যায় আর কি, একটা থাম্বনেল তৈরি করা যায়। এটাই আমার ভিডিওর উদ্দেশ্য, যে আমি তোমাদের শেখাতে এসেছি। আমি সাইজটা বাড়িয়ে দিলাম একটু, সাইজ বাড়িয়ে দেওয়ার পরে থাম্বনেলটাকে পজিশানে আবার চেঞ্জ করে দেবো আমি একটু। থাম্বনেলটা বাজে জায়গায় রয়েছে, এটা দেখতে ভালো লাগছে না। কম্পিউটার থেকে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে রিকোয়েস্ট করো, আমরা নতুন একটা ভিডিও বানিয়ে দেবো, যেটা থেকে দেখতে পারবে তোমরা ফোন থেকে কীভাবে তৈরি করা যায় এই ভিডিওটা। আবার একটা ট্যাগ নিলাম আমি, এখানে A to Z লিখে দেবো, হাউ টু ক্রিয়েট এ থাম্বনেল, ইউটিউব থাম্বনেল A to Z কোর্স আর কি। এইভাবে আমরা একটা ভিডিও রেডি করব। A to Zটা লিখে নিই আমরা।
এবার দরকার হচ্ছে এটার কালার চেঞ্জ করা, সাইজ চেঞ্জ করা। আমরা উপরের যে আগে দেখিয়েছিলাম উপরে যে বাটনগুলো আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে কালার আর কী করে ফন্ট সাইজ চেঞ্জ করা যায়। আমি আমার পছন্দের মতো কালার দিয়ে দিলাম, ঠিক আছে, রিসাইজ করে দিলাম। আর কিছু বেশি কিছু করার নেই এখানে। এখান থেকে পুরো প্রজেক্ট রেডি হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, ডান দিকে ওপরে দেখবে শেয়ার বাটনটা আছে। এটাকে আরও একটু সুন্দর করার জন্য আমি আবার সার্চ বক্সে ক্লিক করব, যে ইউটিউব সিম্বলটা নিয়ে নেবো এখান থেকে। আমি একটা নেওয়ার পরে আবার ঠিক পজিশন মতো এটাকে সেট করে দেবো। ভিডিওটা রেডি হয়ে যাওয়ার পরে উপরে ডান দিকে কর্নারে আছে শেয়ার বাটনে ক্লিক করলে একটা ডাউনলোড বলে অপশান আসবে, ঠিক আছে। এই ডাউনলোডটা অপশান ক্লিক করার পরেই তোমরা পিএনজি ফরম্যাটটা ইউজ করবে। পিএনজিটা ডাউনলোড করলে পিকচার কোয়ালিটি ফাটবে না, ঠিক আছে। পিএনজি কোয়ালিটিতে ডাউনলোড করতে হবে ভিডিওটাকে। এখান থেকে ডাউনলোড করা হয়ে গেলেই মোটামুটি আমাদের ভিডিও কমপ্লিট, ঠিক আছে। আর বেশি কিছু করার নেই, সোজাসুজি ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে এই ভিডিওটাকে যখন ইউটিউবে থাম্বনেল আপলোড করব তখন এই ভিডিওর থাম্বনেলটাকে আমরা আমার গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়ে তোমাদের ইউটিউব থাম্বনেলের মধ্যে বসিয়ে দেবে, ব্যাস, আর কিছু করার নেই। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করবে। আর একটা আমার সেই প্রথম রিকোয়েস্ট, কিছুই নয়, যে একটা সাবস্ক্রাইব যদি করে রাখেন তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।